বাসাবাড়ি থেকে ভেসে আসছে চিৎকারের শব্দ। রাস্তায় ছোটাছুটি করতে দেখা যাচ্ছে বেশ কিছু অবয়ব, তবে তাদের চেহারা স্পষ্ট নয়। দেখে হয়তো ভৌতিক সিনেমার দৃশ্য মনে হতে পারে, তবে আদতে তা নয়, বরং এটি রাজধানীর মোহাম্মদপুরের একটি চিত্র। দেশে আসলে হচ্ছেটা কি? নীতি নৈতিকতা কি তবে একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে? অস্ত্রের মুখে জিম্মি করে কখনো গাড়ি থামিয়ে লুটপাট, কখনো আবার পথচারীকে আক্রমণ করে টাকা কিংবা মুঠোফোনটি ছিনিয়ে নেয়া। এ যেন রাজধানীর মোহাম্মদপুরের নিত্য নৈমিত্তিক ব্যাপার। তবে ঘটনা এখন আর রাস্তাঘাটেই সীমাবদ্ধ নেই। বাসাবাড়ি এমনকি সুপার শপেও দেধার চেয়ে চালানো হচ্ছে ডাকাতি। গতকাল মোহাম্মদপুরের বসিলা এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে একটি সুপার শপ এবং মোবাইল ব্যাংকিং এর দোকানে ডাকাতি করে কয়েকজন যুবক। এ সময় তারা দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা নিয়ে যায়। দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ডাকাত দলের হাতে ধারালো অস্ত্র ছিল। প্রায় একই সময়ে কাছের আরেকটি মোবাইল ব্যাংকিং এর দোকানে হামলা চালিয়ে নগদ টাকা লুটে নেয় তারা। এরপর গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় কিশোর গ্যাং এবং এর সদস্যরা বাসাবাড়িতে ঢুকে লুটপাট চালাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, তারা লুটপাটের পাশাপাশি ধর্ষণের ঘটনাও ঘটিয়েছে। গত রবিবার মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় গাড়িতে ভাঙচুর চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়ক হয়ে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ৩ নম্বর সড়ক দিয়ে নেসলে কোম্পানির পণ্য পরিবহনকারী একটি গাড়ি যাচ্ছিল। এ সময় 4 জন মোটরসাইকেল আরোহী এসে গাড়িটির পথ আটকায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির সামনের কাঁচটি ভেঙে দেয় এবং এরপরে গাড়ি চালক গাড়ি থামাতে বাধ্য হয়, আর গাড়ি থামালেই টাকা লুট করে নেয় ডাকাতেরা। ঘটনাস্থলে আশপাশের কয়েকটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় ডাকাতির পর জনসম্মুখেই পালিয়ে যাচ্ছে ডাকাতেরা। লুটপাটের এসব ঘটনার নেপথ্যে বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপ। এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং বেড়িবাঁধ সহ আশপাশের এলাকায় চাঁদাবাজি এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের আধিপত্য ধরে রাখতে দেশীয় অস্ত্র দিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। দিনের বেলায় আত্মগোপনে থাকলেও রাতের বেলায় খোলস পাল্টে ছিনতাই এবং চাঁদাবাজিতে জড়ায় তারা। গত 11 অক্টোবর দিবাগত রাতে মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়ে বেড়িবাঁধ এলাকার ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতি হয়। সেনাবাহিনী এবং র্যাবের পোশাক পরা ডাকাতেরা নিজেদের যৌথ বাহিনীর পরিচয় দিয়ে নগদ 75 লাখ টাকা এবং 70 ভরি স্বর্ণালংকার লুট করেন। পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে ঘটনায় নেতৃত্ব দানকারী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার নাম।